কথা তো না বললেই নেই। মিরাজ আজকে যে বল করছে তার তো অনেক মুগ্ধ আমি। মিরাজের বোলিং দেখে আমি অনেক খুশি হয়েছি। আজকে 5 উইকেট নিয়েছে। নেক্সট ইনিংসে আশা করি 5 উইকেট নেবে মিরাজ। আজকে নাহিদ রানার বোলিং নিয়ে কিন্তু নাহিদ রানার ফিল্ডিং খুব বাজে, কিন্তু বোলিং ভালো। ঠিক আছে, আজকে মার খেলেছে, নেক্সট ইনশাল্লাহ ভালো বোলিং করবে। ম্যাচ তো ভালো মনে হলো, বাংলাদেশ তো লিডে আছে। খুব সম্ভবত কালকে যদি আমরা 350-400 রানের মতো, 350 লাগবে না, 300+ যদি আমরা কালকে লিড পাই, হয়তো আমরা ম্যাচ জিততে পারবো ভালো বোলিং করবো। মিরাজের 5 উইকেট, তবে আমার কিছু ক্ষেত্রে মনে হয় যে রিজন খুব সম্ভবত উইকেট গিফট করে গেছে। খুবই ভালো লাগছে। আর সব থেকে বড় পাওয়া হচ্ছে আমাদের আজকে কোনো উইকেট যায় নাই, তো এটা আসলে দোয়া করতেছিলাম যে না সামহাও যেন শেষ মুহূর্তে আমরা উইকেটটা না হারাই ফেলি। এই জন্য হইতেছে ভালো লাগতেছে। আর মোটামুটি লিড নিয়ে আমরা ব্যাক করতে পারতেছি। কালকের দিনটা ইনশাল্লাহ খুব ভালো হবে, এই শুভকামনা সবার জন্য। খুবই ভালো ছিল আসলে, চমৎকার। আমাদের একটা অফ স্পিনার যে কতটা ক্রুশিয়াল ছিল, আমার কাছে এটা মনে হচ্ছিল যে আমাদের নাইম প্লেয়ারটা যে অফ স্পিনার উনি থাকলে আরও ভালো করতেন, বাট এক হ্যান্ডে মিরাজ খুব ভালো বল করে গিয়েছে। নাহিদ রানা তো অপ্রতিরোধ, উনি তো পিএসএলেও দেখিয়ে এসছেন যে কেমন ওনার কতটুকু দম আছে। তো এখানেও ওরাও সমীহ করে ব্যাট করতেছে। পুরা টাইমটা এত গতিতে বল করে যাওয়া আসলে অনেক বড় ব্যাপার, যা সব ক্রিকেটাররাই বলতেছে। সো এনার্জেটিক প্লেয়ার, আশা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে ধরে রাখবে। আনএক্সপেক্টেড ছিল, ভাবছিলাম যে তারা লিডে যাবে, বাট ফর্চুনেটলি আমাদের মিরাজ, আমাদের নাহিদ খুব ভালো বল করেছে। তো ওই জায়গা থেকে আসলে আমাদের ভালো লাগা কাজ করছে। ম্যাচটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল, বাট তাসকিন যখন বলটা করতেছিল তখন ওই যে একটা নো বল ছিল, সালমান আগা যে কট আউট হয়েছিল, সো ওই আউটটা যদি হতো তো সেক্ষেত্রে আই থিঙ্ক ওরা 350 করতে পারতো না। সো লিডটা অনেক ভালো হতো। মিরাজ আপনি যদি দেখেন টোটাল বাংলাদেশ অ্যাবাউট কত 100 ওভারের মতো বল করছে। সো এর ভিতরে মিরাজ একাই 40 ওভার বল করছে, প্রায় অর্ধেক। সো সেক্ষেত্রে ওর ভালো বল হচ্ছিল, লেন্থ ভালো হচ্ছিল। সো শান্ত এদিকেই ফোকাস রাখছে, এর জন্য সেটা ডিজার্ভ করে আসলে ভালো বল করছে মিরাজের জন্য। বিসিবি এবার খুব ভালো একটা ব্যাটিং পেস তৈরি করছে, তো সেক্ষেত্রে এটার জন্য বিসিবিকে কৃতজ্ঞতা। এবং এরকম যেমন আপনি চিন্তা করেন যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ফার্স্ট ক্লাস যে টিমগুলো আছে ওরা ব্যাটিং পেস প্রেফার করে, বাট আমরা এটা নতুন যেহেতু শুরু করছে, আমি আর কি ফার্স্ট টাইম এটা আমি দেখতে পারলাম। তো সেক্ষেত্রে আমি একটু আগেও যেটা বললাম যে 350 মতো মিনিমাম 350 এটা টার্গেট সেট আপ করতেই হবে যদি ম্যাচটা যদি তারা জিততে চায়। আগে ব্যাটিংয়ে নামতে পারতো কিনা জানি না, তবে পাকিস্তান মনে হয় যে আরেকটু ভালো ব্যাটিং করতো যদি বৃষ্টিটা না হতো। বৃষ্টির কারণে হয়তো বা পাকিস্তান অলআউট হয়ে গেছে, আর বাংলাদেশ শেষে 2-3 ওভার হলেও ব্যাটিং করার সুযোগ পাইছে। কালকে 300-400 মতো যদি লিড দিতে পারে, এবার ম্যাচ অবশ্য ড্র হওয়ার সম্ভাবনা আছে কিনা জানি না, তবে কালকে যেন ভালো ব্যাটিং করে এটাই। নাহিদ রানা হচ্ছে ওর মানে হয়তো উইকেট পায় নাই বলতে, হয়তো বা লাইন লেন্থ ঠিক ছিল না, কিন্তু পেসের জন্য আর আজকে তো পেসাররা খুব বেশি একটা সুবিধা করতেও পারেনি। It's very fantastic. Really, I'm amazing that I can pair this kind of opinion because it's very fantastic, and bowling, batting is also so fantastic. Rana. Yes, actually he's an excellent bowler, and he can get 2 wickets maybe. I am coming here after 2 or 3 minutes ago. That's why I cannot show properly the games.